ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 18 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে বলেছে 5.595 এর 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। তো 1 দশমিক স্থান হচ্ছে 5, তো 2 দশমিক স্থানে আছে 9 যা 5-এর বেশি, তাই এই 1 দশমিক স্থানের 5টা 1 বেড়ে গিয়ে 6 হবে, তাই আসন্ন মান হবে 5.6 প্রায়। দুয়ে দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। c-3 হোল স্কোয়ার সমান c² প্লাস kc প্লাস 9 হলে k এর মান কত হবে। তো c-3 হোল স্কোয়ারকে আমরা এই আকারে লেখার চেষ্টা করব। c² - 2c × 3 প্লাস 3² সমান দিয়ে এটা এখানে লিখে দিলে তাহলে এখান থেকে আমরা পাচ্ছি c² - 6c প্লাস 9 সমান c² প্লাস kc প্লাস 9। তো এখানে k এর আগে প্লাস আছে, আমাদের এখানে মাইনাস আছে। তো এইটার মতো সাজানোর জন্য কি করলাম, আমরা এখানে আমরা প্লাস রাখলাম আর -6টাকে বন্ধনীর ভেতরে নিয়ে নিলাম, তাই হলো c² প্লাস -6 × c প্লাস 9। তাহলে এবারে এই দুটো মিলিয়ে দেখার ব্যাপার। তাহলে এখানে যেখানে k আছে সেখানে আছে -6, তাই আমরা বলতে পারি যে k এর মান হচ্ছে -6। তিনে দিয়েছে সঠিক উত্তর নির্বাচন করো কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব। তো আমরা জানি ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু দুটির যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম বা বৃহত্তর হতে হবে। মানে তিনটে বাহু দেওয়া থাকলে একটা হবে সব থেকে বড়, বাকি যে দুটো ছোট থাকবে সেই ছোট দুটো যোগফল যেন ওই তৃতীয় বাহু অপেক্ষা বেশি হয়। তো এর দাগেতে ছিল দুটো 4 সেমি আর একটা 8 সেমি। তো 4 আর 4 হচ্ছে যোগ করে হয় 8 সেমি, যা তৃতীয় বাহুর সমান, তাই ত্রিভুজ আঁকা সম্ভব নয়। বিয়ের দাগেতে ছিল 2, 3 আর 6 সেমি, 2 আর 3 যোগ করে হচ্ছে 5 সেমি, যা 6 সেমি অপেক্ষা। আচ্ছা, এখানে একটা লেখার একটু হয়েছে, এটা সমান 8 সেমি, তার মানে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। আর বিয়ের দাগেতে 2 আর 3 সেন্টিমিটার যোগ করে হয়েছে 5 সেন্টিমিটার, যা তৃতীয় বাহু 6 সেন্টিমিটারের থেকে ছোট, তাই এক্ষেত্রেও ত্রিভুজ আঁকা সম্ভব নয়। সিতে ছিল 3 সেমি, 4 সেমি আর 5 সেমি, তাহলে 3, 4, 5-এর মধ্যে সবার বড় 5 সেমি, তাহলে ক্ষুদ্রতম বাহু হচ্ছে 3 এবং 4, এদের সমষ্টি হচ্ছে 7, যেটা 5 সেমি অপেক্ষা মানে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম, তাই ত্রিভুজ আঁকা সম্ভব হবে। আর ডি এর দাগে ছিল 2 সেমি, 3 সেমি আর 5 সেমি, তো বৃহত্তম হচ্ছে 5 সেমি আর ক্ষুদ্রতম 2 এবং 3 সেমি যোগ করে হচ্ছে 5 সেমি, যা বৃহত্তমের সমান হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়, তাই উত্তরটা হবে সি এর দাগের অ্যান্সারটা। 2 এর আয়তে দিয়েছে একটা ট্রেন 210 মিটার আর 122 মিটার দীর্ঘ দুটো সেতু যথাক্রমে 25 সেকেন্ড আর 17 সেকেন্ডে অতিক্রম করেছে। ট্রেনটির দৈর্ঘ্য আর গতিবেগ নির্ণয় করো। তাহলে 25 সেকেন্ডে যায় নিজের দৈর্ঘ্য প্লাস 210 মিটার আর 17 সেকেন্ডে যায় নিজের দৈর্ঘ্য প্লাস 122 মিটার। এবার বিয়োগ করবে, বিয়োগ করে পাচ্ছি 8 সেকেন্ডে যাচ্ছে 88 মিটার। নিজের দৈর্ঘ্য এটা প্লাস এটা মাইনাস, তাই এটা কেটে গেল। আর 210 থেকে 210 প্লাস 122-এর আগে এটা মাইনাস হয়ে গেল, তাই বিয়োগ করে হচ্ছে 88 মিটার। আর 25 প্লাস 17 বিয়োগ করে হচ্ছে 8 সেকেন্ড। 8 সেকেন্ডে যাচ্ছে 88 মিটার। 1 সেকেন্ডে যাচ্ছে তাহলে 11 মিটার। তাহলে 25 সেকেন্ডে যাচ্ছে 275 মিটার। এই 275 মিটার অর্থ হচ্ছে 210 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য 275, কারণ 25 সেকেন্ডে সে 210 মিটার দীর্ঘ সেতুটা অতিক্রম করেছে। তো তোমরা যদি 17 নাও তাহলে 122 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য করবে। আমি যেহেতু 25 সেকেন্ড নিয়েছি তাই 275 মিটার মানে লিখেছি 210 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য সমান 275। তোমরা যদি এখানে 17 মিটার নাও তাহলে 11 আর 17 গুণ করলে হবে 187। তো সেক্ষেত্রে লিখবে 122 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য সমান হবে 187। তাহলে আমি এখানে এবার ট্রেনের দৈর্ঘ্য কী করে বার করব, 275 থেকে 210 মিটার বিয়োগ দিয়ে দেবো। তাহলে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে কত, 65 মিটার। এবারে গতিবেগটা আমরা এখানে 1 সেকেন্ডে পেয়েছি 11 মিটার। তো এটা মিটার আর সেকেন্ডে গতিবেগ রাখলে 1 সেকেন্ডে যাচ্ছে 11 মিটার। তো এইভাবেও আমরা গতিবেগ রাখতে পারি যে 11 মিটার পার সেকেন্ড। আবার যদি আমাদের মানে ঘন্টায় গতিবেগ নিয়ে যেতে বলে তাহলে 1 সেকেন্ডে যায় 11 মিটার, 3600 সেকেন্ডে যাবে 11 গুণ 3600 মিটার। এবার এখানে যখন ঘন্টা হয়েছে তাহলে এই মিটারটাকে আমায় কিলোমিটারে নিয়ে নিতে হবে, তাই এইটাকে আবার 1000 দিয়ে ভাগ করে দেবে। তো এই দুটো শূন্য কেটে গেল, 11 আর 36 গুণ করলে হয় 396, মানে 396 ভাজিত 10 মানে 39.6 কিলোমিটার পার ঘন্টা।
তাহলে ট্রেনটার দৈর্ঘ্য 65 মিটার এবং গতিবেগ 39.6 কিমি পার ঘন্টা বা 11 মিটার পার সেকেন্ড। তো তোমাদের পরীক্ষার সময় প্রশ্নের উত্তরটা যেভাবে চাইবে দিয়ে দেবে। 2 নম্বর বলেছে যে 1.4641 বর্গমিটার এবং 1.0609 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি আর কত বেশি। তো এখানে যেহেতু দুটো বর্গক্ষেত্র আছে তো প্রথম আর দ্বিতীয় বলে ধরবে। তো প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1.4641 বর্গমিটার। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য আমরা বর্গমূল করে বার করি। তো প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা এই দশমিক ভগ্নাংশটার বর্গমূল করব। তো যেহেতু এটা দশমিক ভগ্নাংশ, এটা এইভাবে লব-হর বিশিষ্ট সামান্য ভগ্নাংশে লিখে নেবে, তাতে হিসাবে সুবিধা হয়। এইবারে লবটার ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করবে, এখানে আমি করে দেখিয়ে দিয়েছি। তো আমার 121 হবে, মানে 121-এর স্কোয়ার হচ্ছে 14,641, আর এখানে আছে 10,000, মানে 100 গুণ করলে হয়। তো 121 গুণ 121 বা এখানে 100 গুণ 100, তো সেখান থেকে পাবে 121/100, তার মানে 1.21 মিটার। তাহলে প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1.21 মিটার। তো দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1.0609 বর্গমিটার, সেখান থেকেও বাহুর দৈর্ঘ্যটা আমরা এইভাবে বার করব। তো 10,609 বর্গমূল করলে হচ্ছে 103, মানে 103-এর স্কোয়ার হচ্ছে 10,609। তো সেখান থেকে আমরা পাবো 103/100, মানে 1.03 মিটার। তাহলে দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1.03 মিটার। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য থেকে বুঝতে পারছি যে প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি। এবার কত বেশি কত কম বলে বিয়োগ করতে হয়, তাই 1.21 থেকে 1.03 বিয়োগ দিয়ে দেবে, হবে 0.18 মিটার বেশি। তাহলে প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি এবং 0.18 মিটার বেশি। 3 দিয়েছে একটি আয়তকার জমির দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ, জমিটির ক্ষেত্রফল 578 বর্গমিটার, জমিটির পরিসীমা নির্ণয় করো। তাহলে ধরি প্রস্থ হচ্ছে x মিটার, দৈর্ঘ্য হলো তাহলে 2x, আর ক্ষেত্রফল হচ্ছে 2x স্কোয়ার বর্গমিটার। তো শর্তানুসারে 2x স্কোয়ার সমান হচ্ছে 578, তাহলে x স্কোয়ার সমান 578 ভাজিত 2 মানে 289। অতএব x সমান √17 গুণ 17 রুট করব, তার মানে 17 মিটার। তাহলে জমির প্রস্থ x হচ্ছে 17 মিটার, দৈর্ঘ্য 2x মানে 17 মিটার গুণ 2 34 মিটার, আর জমির পরিসীমা হবে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে 2 গুণ 34 যোগ 17, মানে 2 গুণ 51, মানে 102 মিটার। তাহলে জমির পরিসীমা হবে 102 মিটার। এবারে 3-এর দাগে আসি। 3-এর আয়তে দিয়েছে xy সমান 5, x প্লাস y সমান 5, x মাইনাস y সমান 1 হলে 8xy ইন্টু x স্কোয়ার প্লাস y স্কোয়ারের মান নির্ণয় করো। তো 8xy ইন্টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এটাকে আমি এইভাবে ভেঙে নিয়েছি, 4xy ইন্টু 2x স্কোয়ার প্লাস y স্কোয়ার। 4xy মানে 4ab সূত্র, যেটা x প্লাস y হোল স্কোয়ার মাইনাস x মাইনাস y হোল স্কোয়ার, আর 2a স্কোয়ার প্লাস b স্কোয়ারের যে সূত্রটা x প্লাস y হোল স্কোয়ার, এখানে xy আছে যেহেতু, প্লাস x মাইনাস y হোল স্কোয়ার। এখন x প্লাস y সমান 5 আর x মাইনাস y সমান 1 বসিয়ে পাচ্ছি কি 5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, মানে 25 বিয়োগ 1 ইন্টু 25 প্লাস 1, তার মানে 24 গুণ 26, মানে 624। 2 নম্বর, 3-এর 2 নম্বর দিয়েছে m প্লাস 1/m সমান মাইনাস p হলে এটা দেখাতে বলেছে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান p স্কোয়ার মাইনাস 2। তো এইটা লিখবে উভয় পক্ষকে বর্গ করে পাই m প্লাস 1/m হোল স্কোয়ার সমান মাইনাস p স্কোয়ার। তাহলে এটা a প্লাস b হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো, m স্কোয়ার প্লাস 2 ইন্টু m ইন্টু 1/m প্লাস 1/m স্কোয়ার সমান হচ্ছে p স্কোয়ার। m কেটে গেল 2, তাহলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান p স্কোয়ার মাইনাস 2, এটা প্রমাণিত। 3-এতে দিয়েছে x সমান a/b প্লাস b/a এবং y সমান a/b মাইনাস b/e হলে দেখাও যে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার সমান 16। তাহলে আমি এটাকে একটু সাজিয়ে নিলাম, x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার প্লাস y স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার হোল স্কোয়ার পেলাম, এটাকে আবার যদি ভাঙি তাহলে x প্লাস y ইন্টু x মাইনাস y হোল স্কোয়ার,
এবার এক্স সমান এ বাই বি প্লাস বি বাই এ, আর ওয়াই সমান এ বাই বি মাইনাস বি বাই এ লিখলাম। এখানেও এক্স এর মান লিখলাম। এবার ওয়াই এর আগে যেহেতু মাইনাস আছে তাই ওয়াই এর যে ভ্যালুটা, তো এ বাই বিটা মাইনাস হয়ে গেল, আর বি বাই এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। এবারে বি বাই এ এখানে মাইনাস এখানে প্লাস, তাই কেটে গেল, আর এখানে উল্টোটা এ বাই বিটা এখানে মাইনাস এখানে প্লাস, তাই এরা কেটে গেল। এবার ভগ্নাংশে যেভাবে যোগ করে এই দুটো যোগ করে পেয়েছি 2a বাই বি, আর এই দুটো যোগ করে পেয়েছি 2b বাই এ। এবার এ কোনাকুনি কেটে যাচ্ছে, তাহলে 2 দুগুণে 4, 4 স্কোয়ার, 4 স্কোয়ার সমান 16 সমান ডান পক্ষ প্রমাণিত। 4-এর আয়তে দিয়েছে যে এবিসি একটা ত্রিভুজ আঁকো, বিসি হবে 5.5, বি কোণ হবে 60 ডিগ্রি, সি কোণ 30। তো আমি একটা মোটামুটি রাফ স্কেচ করে নিয়েছি যে এইখানে বি কোণটা আমাদের 60 ডিগ্রি হবে, এইটা হবে 30 ডিগ্রি, আর নিচের ভূমি যেটা সেটা 5.5 সেন্টিমিটার। তো এইভাবে প্রথমে 5.5 সেন্টিমিটার মাপের একটা সরলরেখা অংশ টেনে নেবে। আর 60 ডিগ্রি কোণ তো আমরা এমনি কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ আঁকা যায়, অসুবিধা নেই। তো প্রথমে আমরা 60 ডিগ্রি কোণটা করে নেব। তো তার জন্য যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নিয়ে এখানে কাটা বসে আমরা বৃত্তচাপটা আঁকবো। ওই একই মাপটা রেখে এই ছেদবিন্দুতে কাটা বসিয়ে আর একটা বৃত্তচাপ আঁকবো। এই আমাদের 60 ডিগ্রি হয়ে গেল। এবার আমরা এই বিন্দুর সাথে, এই প্রান্ত বিন্দুর সাথে এটা আমরা জুড়ে দেব। এই আমরা জুড়ে দিলাম, তাহলে এটা আমাদের বি কোণ হয়ে গেল, যেটা হচ্ছে 60 ডিগ্রি। তো আমরা এখান থেকে সি বিন্দুটা পাওয়ার জন্য আমরা 5.5 সেন্টিমিটার মাপটা নিয়ে কম্পাসের সাহায্যে এইভাবে আমরা কম্পাসের সাহায্যে 5.5 সেন্টিমিটার মাপ নিয়ে এবার বি বিন্দুতে কাটা বসে একটা বৃত্তচাপ দিয়ে আমরা কেটে নেব, দিয়ে সেই বিন্দুটার নাম দেব সি। তাহলে সি বিন্দুতে করতে হবে আমাদের 30 ডিগ্রি কোণ, তাহলে 60 ডিগ্রি করে তাকে সমদ্বিখণ্ডিত করলেই 30 করতে হয়ে যাবে। তাহলে আবার যে কোনো মাপ নিয়ে একটা আমরা 60 ডিগ্রি করলাম, যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে আর কি। এবার এই তো 60 হয়ে গেছে, এই মাপটা কমাবে না বাড়াবে না। এবার বিপরীত দিকে দুটো বৃত্তচাপ আঁকবে। তো এইখান দিয়ে মোটামুটি যাচ্ছে এই বিন্দুটা দিয়ে। এবার এইটা হয়ে যাবে এ বিন্দু। এবার এ আর সি জুড়ে দিলেই আমাদের এই তাহলে হয়ে গেল আমাদের এটা 30 ডিগ্রি, এটা 5.5 সেমি, আমাদের এবিসি ত্রিভুজ তৈরি। চারে 2 নম্বরে বলেছে পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ আঁকতে বলেছে। কিউ কোণে হবে 90 ডিগ্রি, পি কিউ হবে 6 সেন্টিমিটার, আর কিউ আর হবে 4 সেন্টিমিটার। তাহলে যদি আমরা একটা রাফ স্কেচ আঁকি, তাহলে এই হচ্ছে আমাদের কিউ বিন্দু, এখানে করতে হবে 90 ডিগ্রি, আর নিচের পি কিউটা হবে 6 সেন্টিমিটার, আর কিউ আর মানে লম্বটা হবে 4 সেমি। অতিভুজের কোনো মানে এবার অতিভুজ কোনো মাপ বলে দেয়নি। তো আগে আমরা একটা যে কোনো মাপের সরলরেখা অংশ কেটে নিয়ে 90 ডিগ্রি কোণটা আমরা এঁকে নেব। তো যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে 90 ডিগ্রিটা করবে। এই 60, এই 120, তাহলে 60 আর 120-র মাঝে আছে 60 ডিগ্রি কোণ, সেটাকে সমদ্বিখণ্ডিত করব। এই সমদ্বিখণ্ডিত করলাম, তাহলে এটা 60 আর এর সাথে আরও 30 যোগ হয়ে গেলে এই আমাদের 90 ডিগ্রি কোণ হয়ে গেল। এবার আমরা এটার নাম দিয়ে দিলাম কিউ, এখানে লিখে দিলাম 90 ডিগ্রি। এবারে আমরা 6 সেন্টিমিটারের মাপটা নেব কম্পাসের সাহায্যে। এই 6 সেন্টিমিটার মাপ নিলাম। এবার এখানে কিউ বিন্দুতে কাঁটা বসিয়ে এখানে আমরা একটা দাগ দিয়ে দিলাম, তাহলে এটা আমাদের হয়ে গেল পি, এটা হয়ে গেল 6 সেমি। আর উপরের লম্ব থেকে আমাদের কাটতে হবে 4 সেন্টিমিটার, তাহলে এখানে এই মাপটা আমরা নেব এবার কম্পাসের সাহায্যে। এই আমরা নিলাম। এবার কিউ বিন্দুতে এখানে কাঁটা বসিয়ে ওপর থেকে কেটে নেব, এই হয়ে গেল। তাহলে এটার নাম দিয়ে দিলাম আর। এবারে পি আর আর জুড়ে দেবে, জুড়ে দিলেই আমাদের পি কিউ আর ত্রিভুজ হয়ে যাবে।
এই হয়ে গেল। তাহলে এখানে লিখে দিলে 4 সেন্টিমিটার, তাহলে এই আমাদের ত্রিভুজ তৈরি। 5-এর দাগে আসি। 5-এর দাগে দুটো স্তম্ভচিত্র আছে। তো আচ্ছা, 2 নম্বরেরটা কথা আগে বলে নিই। এটা দিয়েছে গডউইন অস্টিন, কৈলাস, নন্দা দেবী, অন্নপূর্ণা। তো এর রেঞ্জটা অনেকটা বেশি হবে, স্কেলটা অনেকটাই বড় হবে, তাই এটা আমি করব না। আমি 1 নম্বরে যেটা রয়েছে যে মানে প্রিয় খেলা দিয়েছে ছাত্রছাত্রীদের, সপ্তম আর অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট, ফুটবল, সাঁতার, হকি আর খোখো। তো কে কী ভালোবাসে সেই হিসাবে কতজন ভালোবাসে দুটো তথ্য দিয়েছে। তো তার সেটা নিয়ে একটা দ্বিস্তম্ভচিত্র অঙ্কন করতে বলেছে, ওটা দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে সাদা বাক্সটা হচ্ছে সপ্তম শ্রেণী আর এটা হচ্ছে অষ্টম শ্রেণীর। এক একক সমান একজন ছাত্রী ধরে এইভাবে নিচে খেলার নামগুলোকে রাখবে। আর এখানে উলম্ব রেখা বরাবর ছাত্রীর সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা রাখবে 1, 2, 3, 4, 5, 6 করে। আর এইভাবে স্তম্ভচিত্রটা তৈরি করে নেবে। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 18 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।